আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স। চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি। বড় কোম্পানির নাম করে জীবন বীমা এবং টাকা দ্বিগুণের প্রলোভন দেখিয়ে প্রতারণার অভিযোগ উঠল আরামবাগে। ঘটনাটি ঘটেছে পল্লীশ্রী সংলগ্ন একটি অফিসকে কেন্দ্র করে। অভিযোগ, বিভিন্ন সুবিধার আশ্বাস দিলেও গ্রাহকদের কাছ থেকে টাকা ও ব্যাংকের চেকে স্বাক্ষর করিয়ে নেওয়া হয়। প্রতারিতদের মধ্যে একজন সময় সামন্ত, যার বাড়ি খানাকুল এলাকায়, জানান প্রতারণার সন্দেহ হয় শনিবার টাকা ফেরত নিতে এসে দেখেন অফিসের তালা ঝুলছে। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য। কি কারণে বন্ধ কি সেটাই তো জানতে পারছি না। বলছি কদিন ধরে এখানে আসছেন, কদিন ধরে? আমি আজকেই আসছি আর ফোন করছি এক সপ্তাহ ধরে শুয়ে যাই। আজ কি কারণে বন্ধ কি জানতে পেরেছেন? না, কিছু জানতে পারছি না। অনেকেই জিজ্ঞেস করলাম, বলে এক সপ্তাহ ধরে বন্ধ আছে। এই 4 দিন ধরে কে বলছে 4 দিন ফোন করছি শুয়ে যাই। এখানে কি হতো মূলত? এখানে কি হতো? এখানে কি হতো বলতে আমাদের তো কাগজ দিয়ে করেছিল প্রথমে। রিলায়েন্স কোম্পানি ডেকেছিল ফোন করে যে আমাদের হচ্ছে রিলায়েন্সের হবে একটা মিটিং হবে, আপনারা আসুন, আপনাদের বিল আছে বা আমরা অনেক কিছু বলবো। খাঁটি সোনা, সেরা ডিজাইন, বিয়ের সাজে গোল্ডেন শাইন, স্বপ্ন ছোঁয়া প্রতিটা ক্ষণ। ন্যাশনাল জুয়েলারি, সবার আপন। ন্যাশনাল জুয়েলারি, আরামবাগ থানার বিপরীতে, আরামবাগ, হুগলি। আমি এখানে এই অফিসে এসেছিলাম যে রিলায়েন্স কোম্পানি আমাদের প্রথমে একবার ডেকেছিল ফোন করে। তখন ওই কাগজ বিলি করে বাজারে আমাদের ডাকলো যে আপনাদের একটা গিফট আছে রিলায়েন্স কোম্পানি, আর অনেক আপনাদের অনেক কিছু বলবে করবে, এই জন্য ডেকেছিল। আমাদের তো অত মনে নেই, আমরা এসেছিলাম, আমরা স্বামী স্ত্রী দুজনেই এসেছিলাম। এসে দেখলাম যে কাউকেই দেখতে পাই না। তারপর সবাইকে জিজ্ঞেস করলাম যে কী ব্যাপার। বলছি যে 12টা থেকে মিটিং হবে, কি 1টা থেকে এরকম ওরা টাইম নিচ্ছে। 1 ঘন্টা বসিয়ে রাখার পর এবার আমাদের একটা রুমে ডেকে নিয়ে গিয়ে মিটিংয়ের বলতে ওরা ওই নানা রকম বোঝাচ্ছে যে আপনি যদি এই পলিসিটা করেন তাহলে আপনার ছেলের পড়াশোনার খরচা, বা আপনি বছরে একবার করে বেড়াতে যাবেন, 40টা জায়গা বেড়াতে যাওয়া, আর অসুখ বিসুখ হলে সেগুলো ফ্রি, এরকম সব আমাদের বলছে। আর যেরকম অ্যামাউন্টের টাকা করবেন সেরকম আপনাদের হবে। একটা বলেছিল 85 বছর পর্যন্ত হবে, সেটা হচ্ছে 1 লাখ টাকা জমা দিলে সব কিছু ফ্রি। আর একটা 40,000 25,000 এরকম করে বলেছে। তাই আমরা বলি আমাদের এত তো ক্ষমতা নেই, আমরা পারবো না করতে। যখন আমরা অনেক কিছু বলার পরও ওরা ছাড়ছে না, উঠে আসছি, তখন বলছে আপনি একটা 16,000-এর করুন না কাকু, কাকিমার রেটে একটা 16,000 অ্যামাউন্ট করুন আছে। তখন আমার সন্দেহ হলো যে ওরা এদিকে বললো যে আমার কম টাকার মধ্যে নেই, তাহলে কেন এই কথাটা বলছে। তা কাকুকে এরকম করে আমাদের দুটো সইও করিয়েছে কাগজে, সই টই করিয়ে ছবি তুলে তারপরে আমাদেরকে বলে 16,000 টাকা। আমরা বললাম যে আমাদের কাছে এত টাকা নেই। বললো আপনাদের বাড়িতেও নেই? 10,000 টাকাও তো মানুষের বাড়িতে থাকে। আমরা বললাম না, আমরা চাষবাস করি, আমাদের এত টাকা পয়সা নেই বলে কাকুকে বুঝিয়ে টুঝিয়ে কাকু বললো ঠিক আছে, আমি 3,500 টাকা এখন দিচ্ছি তাহলে, আর টাকাটা তাহলে আমার বাড়িতে আছে, আমি তো সেই মতো ব্যবস্থা হয়ে আসিনি, তাহলে 3,500 টাকা আমি দিচ্ছি আর বাকিটা আমি চেকে সই করে দেবো বলে ওনাদেরই একজনকে বাইকে করে আমাকে বাড়িতে নিয়ে যায়। নিয়ে যেয়ে ওখানে আমাকে চেক লিখিয়ে, এবার আমাকে চেকটা লিখিয়েছে, সংখ্যাটা লিখিয়েছে। কত টাকা চেক? ওরা 13 চেকটা লিখেছে 13,000। আচ্ছা, কিন্তু আমাকে সংখ্যাটা লেখায়নি, যে ইংলিশে যে ভাষাটা সেটা লেখায়নি, যে 13,000 এরকম লেখায়নি। বলছে ওটা আমরা লিখে নেবো। আমি বলছি আমার সইতে আপনারা লিখে নেবেন? বলছে হ্যাঁ, ভুল টুল বানানো হতে পারে। আমি না, আমার চেক আমি তো সই করে টাকা তুলি, ভুল হবে না। বলে না না, ওটা লেখার দরকার নেই। বলে আমার অ্যাকাউন্টের যতগুলো ছবি ছিল সব ছবিও তুলে। অ্যাকাউন্টে কত টাকা ছিল? অ্যাকাউন্টে কত ছিল আমি ঠিক তখন জানি না, আমার লক্ষ্মী ভাণ্ডারের টাকা ঢোকে, তাছাড়া এমনি টুকটাকও আসে। তা ব্যাংক থেকে কি তোমার টাকা কাটা গেছে? না, ব্যাংক থেকে টাকা কাটা যায়নি। তার আগেই আমি সাবধান হয়ে গেছিলাম একটু। ব্যাংকে গিয়ে ম্যানেজারকে বললাম যে স্যার এরকম আমার এইরকম ব্যাপার হয়েছে। তখন ও বললো যে ঠিক আছে, আপনি অ্যাকাউন্টটা টাকাটা দেওয়ার আগে আপনি একবার ফোন করুন। এবার আমি জানি যে যেটা চেকটা সই করেছি। কবে ঘটেছে বলতে দিন 15 হলো এই ব্যাপারটা চলছে। ক টাকা গেছে আমরা তাহলে? ক টাকা বলতে আমার 3,500 টাকা আপাতত ওই ক্যাশটাই শুধু গেছে, আর বাকি যে চেকে সই করেছি ওই টাকাটা ওরা
তুলবে বলে সেদিন আমাকে ফোন করেছিল। এবার আমি সঙ্গে সঙ্গে ওই টাকাটা মানে ব্যাংকে আমাকে বললো যে যেতে আমরা ওই টাকাটা তাহলে তুলে জমা দেবো। আমি বললাম ব্যাংকের ম্যানেজারকে, আমি বললাম তাহলে স্যার ওরা এই কথা বলছে, তখন বলছে আপনি এক কাজ করুন, ওদেরকে ওই করবেন মানে চেকটা ছবি তুলে পাঠাতে বলুন, ওরা যে টাকাটা লিখেছে ছবিটা তুলে পাঠাতে বলুন। এবার ছবিটা তুলে যখন পাঠাতে বলা হচ্ছে তখন বলছে না স্যার এখন ব্যস্ত আছেন, সন্ধ্যেবেলা পাঠানো হবে। এবার সন্ধ্যেবেলা পাঠানো হবে বলতে আমি তখন ব্যাংকে স্যারকে বললাম, স্যার বললো আপনি এই ভুলটা করবেন না, যা আপনার গেছে গেছে, আপনি এই টাকাটা দেবেন না। দিলেই ওরা মানে ফ্রড করে হয়তো টাকাটা তুলে। কি মনে হচ্ছে কোনো এটা কোনো চিট ফান্ড বা কিছু মনে হচ্ছে? আমার তো তাই মনে হচ্ছে। এই যে আজকে কেন এসেছিলেন এখানে? আজকে আমি এসেছি বলতে আজকে যখন আমি এক সপ্তাহ আগে থেকে ফোন করছি তখন দেখছি যে সুইচ অফ ফোনে। আর যখনই হ্যাঁ আজকে এসে দেখছি এই তো পুরো চাবি তালা দেওয়া। এখন তাহলে কি করবেন? এখন কি করব, আমি ভাবছি থানায় একটা ডায়েরি করব। আপনার নাম দিদি? আমার নাম সুমা সামন্ত। কোথায় বাড়ি? বাড়ি কুরকুরি, খানাকুল থানা। এরকম আপনাদের সাথে এরকম কতজনের সাথে এরকম হয়েছে? মোটামুটি অনেকজন মানুষের দিন এসেছে, অনেকেই বয়স্ক মানে ভদ্রমহিলা ভদ্রলোক এসেছেন, তাদের যে কি সর্বনাশ করেছেন তার ঠিক নেই। এটা কোন জায়গা? এটা পল্লীশ্রী। আপনার তাহলে এখন 3,500 টাকা গেছে। হ্যাঁ 3,500 টাকা কমের উপরে ওইটা মানে নিয়েছিল, কি বলে ওটা কিসের জন্য নিয়েছিল? নগদ টাকাটা ওইটা নিয়েছিল। ওটা কিসের জন্য? কিসের জন্য? ওই এর জন্য, চেকের জন্য। মানে ওই যে আমি 16,000 টাকা যে এটা আমাকে দিয়ে সইটা করিয়েছে অ্যামাউন্টটা, তার জন্য 3,500 টাকা কাকুর থেকে ওইটা নিয়ে। এই টাকাগুলো দিলে এখানে কি হবে, মানে কি হবে বলে হলো যে টাকা এখানে জমা রাখলে কি হবে? ওই তো ওই কথাই বললো তো যে এই টাকাগুলো দিলে আপনার এই সুপারিশগুলো আছে। কোনো টাকা ডবল হবে এরকম কিছু বলছিলেন? হ্যাঁ যে মানে 10 বছর পর আপনার 1 লাখ টাকা হবে, আপনি ফ্রিতে চিকিৎসা পাবেন। ক টাকা দিলে 1 লাখ টাকা হবে এটা? ওই 3 বছরে 48,000 টাকা। এই অফিসে আগে এসেছিলেন? না না আমি কোনোদিনও আসিনি, এই প্রথম। শিবম মার্বেল অ্যান্ড গ্রানাইট, ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন, এখন গড়বাড়ি আরামবাগে। ফোন 9475179586। চুড়ি তুমি নারীর প্রিয় সব উৎসবে, বাউটি বালা চূড় মান্তাসা দেখলাম মন ভরে, জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা, কানে দিলাম কানপাশা পূরণ হলো সব আশা, হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে, ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে, জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে, তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে, নতুন সম্পর্কের শুরুটা আজও সোনার মতো খাঁটি। যখন সেরা জিনিস, সেরা কালেকশন, সাথে ন্যায্য দাম, তবে উন্নতর কেন? অর্ধশত বছরের বিশ্বাস, আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি।